বন্ধ হিন্দ মোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যাবেলা টিউশন পড়তে গেছিল নাবালিকা। শিক্ষক না আসায় বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দ মোটর কারখানার ভিতরে যায় ওই নাবালিকা। খবর পুলিশ সূত্রে। আর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে। ইতিমধ্যে অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল যোগ কিন্তু সামনে আসছে, কিন্তু এর নিয়েও কিন্তু দুভাগ স্থানীয় নেতৃত্ব। একদিকে স্থানীয় তৃণমূলের একাংশের দাবি অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, যদিও তৃণমূলেরই আরেক পক্ষের দাবি অভিযুক্ত যুবকের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমরা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা দল নির্মাণে আমরা আছি, আমরা পুরনো দিনের দল করি, দলের ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি, মানুষের সঙ্গে ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি। দলের গেছে সোনাই সহ তাদেরকে কঠিন শাস্তি আমরা দাবি জানাচ্ছি। আমরা মর্মাহত যে সামনে 26-এ বিধানসভা লড়াইয়ে এই ধরনের অপরাধীরা যদি দলের মধ্যে থাকে তাহলে আমাদের উত্তরপাড়া বিধানসভায় জেতা কষ্ট হবে। তাই সোনাইয়ের মতো ছেলেদের দল থেকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক। এখানে অনেক মানুষ আসেন, অনেক মানুষ যান, ঠিক আছে। এর যদি ও কিছু ভুল করে থাকে এর দায় আমরা নেব না। এই যে বলা হচ্ছে যে আপনার ছায়াসঙ্গী, আপনি ওর প্রভাবশালী ব্যক্তি, তাই জন্য কি বলবেন? ছায়াসঙ্গী আসতো ঠিক কথাই, দল আমি তৃণমূল কংগ্রেস করি, যে কেউ আসতে পারে, যে কেউ এসে ছবি তুলতে পারে, তার মানে তো এটা নয় যে সে যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব। যদি সে কোনো অন্যায় করে থাকে তার উপযুক্ত শাস্তি হবে। দেখুন, আজকে আমি দল করছি এবং আগামী দিন আমি যদি কিছু করি এর দায় তো দল নেবে না। যদি কোনো ভুল সে করে থাকে তার দায় তাকেই নিতে হবে। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা? আপনাদের দেখুন, ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। কিছুদিন আগেও বিল্লার খালে জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেই। তখন ব্যবস্থা সেখানে কিন্তু সে দাবি করছে যে আমি যুব সহসভাপতি। হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে, পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। বন্ধ হিন্দ মোটর কারখানা, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযুক্ত তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ সামনে আসছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে, পুলিশের উপরে কারোর কোনো আস্থা নেই, পুলিশকে ভয়ও পায় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা এগুলো করছে। তারা জানে এই সরকারটা আমাদের সরকার, সরকার কিছু করবে, তার জন্য ঘটনা বাড়ছে। সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতীরা কার্যত ভয়শূন্য হয়ে গেছে। উত্তরপাড়া থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকা এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করা হয়েছে এবং ওই নাবালিকার বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। এখন নির্যাতিতার আইনজীবী কি বলছেন শোনাবো। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া পূর্তং মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে। এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও, ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলের উত্তরপাড়া শহরের সহসভাপতি। যেই দোষী হোক, সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। সে যেই হোক, যে দলেরই হোক, যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না, সে কোন দলের দেখা হবে না, সে প্রভাবশালী সাথেও দেখা হবে না, সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায়, সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব। নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়া করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। পার্থপ্রতিম, যেখানে এই ঘটনা ঘটেছে, বন্ধ হিন্দ মোটর কারখানা, যেখানে সাধারণত মানুষের পা পড়ে না, সেখানে এই ধরনের অসামাজিক কাজকর্ম চলছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠবেই পার্থ।
স্বাভাবিকভাবে একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই যে জায়গায় ঘটনাস্থল সেটা হচ্ছে হিন্দমোটরের বন্ধ যে কারখানা, সেই কারখানার পাশে যে হিন্দমোটরে যে কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টারের মধ্যে কিন্তু এই অপরাধের ঘটনাটি ঘটায়। আমরা কয়েকজন স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন তারা আগে এখানে বসবাস করতেন এবং তার পরবর্তীকালে এই যে জায়গা বর্তমানে একেবারে দুষ্কৃতীদের আতুরঘর তারা বলছেন। কারণ হচ্ছে যে গোটা যে এলাকা, আমার সহকর্মী সন্দীপ সাধুকার যে ছবি তুলে ধরছে, গোটা এলাকার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ ঝোপ ঝাড়ে ভরা জঙ্গল এবং যে আবাসনগুলো রয়েছে এখন কোয়ার্টার, সেইগুলো সবটা একটা ভগ্ন প্রায় অবস্থায় সেগুলো রয়েছে এবং এখানে কোনো রকমভাবে এই যে বিঘার পর বিঘা জায়গা রয়েছে, সেই জায়গায় কোনো রকমভাবে কোনো আলোর ব্যবস্থাটুকু নেই। একাধিক গেট রয়েছে এখানে এন্ট্রি এক্সিটের, তার মধ্যে মাত্র কয়েকটা গেটে গুটি কয়েক নিরাপত্তা রক্ষী সকালের দিকে থাকে এবং এই জায়গাটাই হয়ে উঠেছে দুষ্কৃতীদের আতুরঘর। কি অভিযোগ যে গত পরশু দিন সন্ধেবেলা এক নাবালিকা সে টিউশনে গেছিল, তখন স্যার না আসায় তাকে তার এক সহপাঠী তার বন্ধু তাকে নিয়ে আসে এই জায়গায় এবং নিয়ে আসার পর এই যে আবাসনগুলো রয়েছে, এই আবাসনের যে কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টারের মধ্যে তাকে নিয়ে গিয়ে তার বন্ধু তার উপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ এবং তার বন্ধু যখন যৌন নির্যাতন চালায় তখন আরও দুজন চলে আসে, তার মধ্যে একজন দীপঙ্কর মজুমদার নামে একজন যুবক চলে আসে যে নিজেকে এই এলাকায় তৃণমূল যুব নেতা বলে পরিচয় দেয় এবং নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেয়। নাবালিকার ওপরে কিন্তু তারাও একেবারে জোর জবরদস্তি করে যৌন নির্যাতন চালায় এই কোয়ার্টারগুলির মধ্যে এবং সেক্ষেত্রে বলা হয় যে মোবাইলে ছবি তুলে রাখছে এবং ছবি তুলে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। এরপর নাবালিকা গোটা বিষয়টা তার পরিবারকে জানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যে যুবক তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালক বন্ধুকেও কিন্তু পাকড়াও করেছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পক্সো আইনের ধারা মামলা রুজু হয়েছে, গণধর্ষণের দ্বারা মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিজেকে যে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছিল সে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নয়, তেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পুলিশ জানাচ্ছে ওই যুবক এর আগেও চিটিংয়ের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল এবং এক্ষেত্রে তার রাজনীতির পরিচয় নিয়েও কিন্তু সেই টানাপোড়েন শুরু হয়েছে। তবে গোটা বিষয় যে বিষয়টা বলবো যে একেবারে কোনো জায়গায় কোনো আলোর ব্যবস্থা নেই, অন্ধকার জায়গায়, এই জায়গার মধ্যে কার্যত দুষ্কৃতীদের একটা আতুরঘর তৈরি হয়েছে এবং যে জায়গায় একের পর এক যে কোয়ার্টারগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু এই রকম অপরাধের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে এই জায়গা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন উঠেছে। তবে আজকে আরও কিছুক্ষণ পর পুলিশ জানাচ্ছে তাদের একটা পুলিশের টিম তারা আসবেন এখানে, এসে আবারও ভিজিট করবেন এবং গোটা বিষয় পরিপ্রেক্ষিতে যে তদন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। একেবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে দুর্গাপুরে ঘটে চলা যে ঘটনা MBBS পড়ুয়ার সঙ্গে এবং তার পরবর্তীকালে এই জায়গায় কিন্তু একেবারে অনেকেই বলছেন যে গোটা জায়গাটা কার্যত দুষ্কৃতীদের আতুরঘরে রয়েছে এবং তার জন্যই এই রকমভাবে সেই অপরাধ কিন্তু সংঘটিত হয়েছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।